পর্যন্ত আমার কিছুই হয় না। এই আসল বাড়ি কোথায় তাও আমি বলতে পারছি না। বাংলাদেশে শুনেছি, এখন শোনা যাচ্ছে বাংলাদেশে বাড়ি। আমারও ভোটার লিস্টে নাম তুললো, এই হচ্ছে গিয়ে আমি তো জানি না। এইবার ওই হচ্ছে গিয়ে আমার কাছে ঘর দেওয়ার নাম করিয়ে আমার কাগজপত্র নিয়ে এলো। কাগজপত্র নিয়ে কেটে কী করেছে আমি নিজেই বুঝতে পারছি না। মেম্বার নিয়ে এলো, আগের যে মেম্বার ছিল। দেবো, ও তো আমার ছেলে না। হ্যাঁ, আমি তো জানিয়েছি, থানায় জানিয়েছি, ফাঁড়িতে জানিয়েছি, তারপর অঞ্চলে জানিয়েছি, ভিডিও জানিয়েছি, কোর্টে জানিয়েছি। ঝন্টু মন্ডল এখন থানায় এই এত রয়েছে ওই জেলে। আসল বাড়ি কোথায় তা কি করে বলবো বলো? বারবারই যদি এরকম আবেদন জানাও তো আমরা বারবার বলতে পারি। আমাদের ওতে যেন নামটা কাটা যায় যাতে না। গ্রামেও আরো 10 জন আছে, তাদের কাছেও শোনো আমাদের ছেলেকে। আমার তো একটাই মেয়ে। কি করে আসলো তা আমরা কি করে বলবো বলো? আমাদের ওতে নামটা যেন কাটা যায়, আমরা যেন শান্তি পাই, যেন ওই নামটা কাটা পড়লে। অ্যাপ্রুভ করেছি মানে সাবমিট করেছি। আমাদের উপর থেকে অর্ডার দিয়েছে আপনি কোনো ফর্ম যদি তারা নেয় এবং জমা দেয় তাহলে তাদের জমা সাবমিট করতেই হবে। এবার আমার সন্দেহ মনে হলে আমি ম্যাপিংয়ের ক্ষেত্রে তাদের উইদাউট ম্যাপিংয়ে করতে পারি। সেটাই এই আরও সাহেব বুঝে নেবেন যে ওনারা কি করবেন। ওনারা পরিষ্কার বলে দিয়েছেন যে আপনি কোনো মতেই হাতে কোনো দায়িত্ব নেবেন না, সব ফর্ম আপনাকে সাবমিট করতেই হবে। এবং সেটা আমরা হিয়ারিংয়ে আমরা ওনাদের ডেকে আমরা সম্পূর্ণটা দেখে নেব। এখানে কতটা ভোটার আছে এই বুথে? 952। এর মধ্যে কতজন মতন বাংলাদেশে আপনার অনুমান? 3 জন আমি পেয়েছি। 4 জন তো ওরা ভাই না? না, ওরা 3 ভাই। 3 ভাই 4টে বাবা। আমি তো ওদের উইদাউট ম্যাপিংয়েই সাবমিট করেছি এবং আমাকে সাবমিট করতেই হবে। আমি ওদের আনকালেক্টেবল করতে পারবো না, সেটা এই আর সাহেব কালকেই আমাকে জানিয়ে দিয়েছে। বলছেন যে আপনি কিছু করতে পারবেন না, ওটা আপনার সাবমিট করতেই হবে। কিন্তু সাবমিট সেটা যে সবার ক্ষেত্রে যেগুলো ম্যাপিং করেছি ওনাদের ক্ষেত্রে সেরকম ম্যাপিং করবো এমনটা তো নাও হতে পারে। আপনারা কি সমস্ত ফর্ম জমা করেছে বা সমস্ত আনকালেক্টেড হয়েছে? আনকালেক্টেড যেগুলো আমার অ্যাবসেন্ট ছিল সেগুলো আনকালেক্টেড দেখিয়ে দিয়েছি। এখানে মৃত ভোটার কত? মৃত 18, মৃত 18, শিফটেড 14। ওদের বাড়ি বাংলাদেশে আমি সবাই বলছে তাই শুনছি। এবার আমি ওদের ভুয়ো বাবা সাজানো, তাদের বাবারাও এসে বলছে যে ওরা আমার ছেলে না। তখন আমি বলছি যে ঠিক আছে, আমি এগুলো ওদের হিয়ারিংয়েই পাঠিয়ে দেবো। অসাধু লোকের কারসাজিতে ভোটার কার্ড বানিয়েছেন। কোনো মানে সাধারণ লোককে বলেছে তোমার ঘর পাইয়ে দেবো। আগের যে মেম্বার ছিল সেই মেম্বার সে ভোটার কার্ড দিয়েছে। মানুষ পাওয়ার আশায় অনেক কিছুই দিতে পারে মেম্বারের কাছে, আমার কাছেও যেমন দেয় তার কাছে দিয়েছিল। সে সেই অসাধু উপায়ে ওদের থেকে যে কোনো মুনাফার বিনিময়ে হতে পারে এদের ভোটার বানিয়ে ছেড়ে। আসল বাড়ি বাংলাদেশে। এরা নিজেরাও বলতে পারবেন এদের বাড়ি কোথায়। এদের 3 ভাই, একই মায়ের পেটের ভাই, 4 জন বাবার নাম লেখা কার্ডের মধ্যে। 2009 সাল থেকে বাবা পাল্টাতে আসছে। অসাধু লোকজনের উপায়ে। একদম ঠিক না। আমরা চাইছি এদের মধ্যে না থাকলেই ভালো। কংগ্রেস দল এই সমস্ত জিনিস কোনো রকমেই সমর্থন করে না। ওই মেম্বার প্রথম দিকেই আমরা দেখেছিলাম যে সেই বিভিন্ন রকম অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে, যার জন্যে আমরা দলগতভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলে সে তৃণমূলের ছত্রছায়ায় যে আশ্রয় নিয়েছিল। তারপরে ওই যে সমস্ত ভোটার কার্ড সংশোধনের বিষয়ে, এই ভোটার কার্ড সংশোধনের বিষয়ে পুরোটাই বিডিও অফিস তদারকি করে। যে সময়ে ঘটনাটা ঘটেছে সেই সময়ে বিডিও অফিসটা পরিচালনা করে গেছে তৃণমূল, এবং এই তৃণমূলের জামানাতেই বিডিও অফিসের সহযোগিতা এই সমস্ত কাজগুলো সম্ভব। মাস 6 আগে ঘোটরা গ্রাম পঞ্চায়েতে যে মার্ডার হয়েছিল সেই মার্ডারের 3 জনের মধ্যে 2 জন আসামি ধরা পড়েছে এবং এদের পরিচয় এই এসআইআর আবহে যখন প্রকাশ পাচ্ছে দেখা যাচ্ছে 3 জনই এরা বাংলাদেশি। এর মধ্যে একজন তো আবার বারবার সে পরিচয় পাল্টিয়ে এখানে বিভিন্ন জনকে পিতা বানিয়ে
তার ভোটার লিস্টে নাম তুলেছে। তো এই সমস্ত বাংলাদেশি কুখ্যাত অপরাধী জঙ্গি এদেরকে তৃণমূল সরকার আশ্রয় দিচ্ছে এবং এদেরকে পরিচয়পত্র তৈরি করিয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলাচ্ছে। আর এদের মাধ্যমেই বুথ জাম করায়, এদের মাধ্যমে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের খুন করায়, এদের মাধ্যমেই সন্ত্রাসের সৃষ্টি করে। আর এদের ভোটেই বারবার জেতে। এ ধরা পড়েছে, সে যখন ওখানে ভোটার লিস্টে নাম তোলে তখন ওই পঞ্চায়েতের ওই বুথের দায়িত্বে ছিল কংগ্রেস মেম্বার। তা কংগ্রেস মেম্বারের সহযোগিতায় সে ভোটার লিস্টে নাম তুলেছে। এর সঙ্গে তৃণমূল কেন জড়িত থাকবে? তৃণমূল ওই পঞ্চায়েতে তো দায়িত্বেই ছিল না। তৃণমূলের দায়িত্ব এই বর্তমানে এসআইআরে প্রতিটা নাগরিক যাতে সঠিকভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারে, তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাকে সমস্ত রকম সহযোগিতা করা, তৃণমূল সেই দায়িত্ব পালন করছে। অহেতুক এটা বিরোধীরা এটা তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্যে অহেতুক একটা চক্রান্ত করে দোষারোপ করছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।